আসসালামু আলাইকুম। সৈয়দা কুকিং হাউসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে দেখাবো পারফেক্টভাবে কিভাবে গরুর মাংস রান্না করতে হয়। দেখা যায় পারফেক্টভাবে গরুর মাংস রান্না না করতে পারায় কখনো লবণ বেশি হয়ে যায় তো কখনো ঝাল বেশি হয়ে যায়, পরে আর রান্না করার ইচ্ছাই জাগে না আর খাওয়াও হয় না। এই রেসিপিটা দেখার পর এইসব সমস্যার সম্মুখীন আর হতে হবে না। আর যদি গরম গরম গরুর মাংসের সাথে গরম গরম ভাত হয়ে যায় তাহলে তো আর কথাই নেই, গরুর মাংসের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। তাই চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 2 কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। তারপর 4টি কাঁচামরিচ ভেঙে নিয়েছি, 4টি পেঁয়াজ কুচি করে নিয়েছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আরও নিয়েছি 2 টেবিল চামচ গরম মশলা, 2টি তেজপাতা, 2টি এলাচ এবং 1টি দারচিনি ভেঙে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ জিরার গুঁড়া। এখন একটি সসপ্যান গরম করে নিয়েছি। তারপর মেজারমেন্ট কাপে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব তেজপাতা, এলাচি, দারচিনি। কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর যখন দেখব পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে গিয়েছে তখন দিয়ে দিব একটু পানি। তারপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপর দিব জিরার গুঁড়া, দিয়ে দিব গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিয়ে দিব। এখন মাংসটা একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে মাংসের স্বাদ ততই ভালো হবে। কিছুক্ষণ এভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন মাংসটি দিয়ে দিব। মাংসটা দিয়ে দেওয়ার পর এখন মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মাংস থেকে একটু পানি বের হবে। মাংস থেকে বের হওয়া পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব নেড়েচেড়ে। যখন দেখব মাংসটা কষানো হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে এসেছে, তখন দিয়ে দেব মেজারমেন্ট কাপে 2 কাপ পানি। তারপর নেড়েচেড়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। যত ভালো কষানো হবে মাংসটা তত বেশি মজার হবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিব এবং নেড়েচেড়ে দিব যেন মাংসটা লেগে না যায়। এভাবে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচগুলো আমি এখানে ভেঙে নিয়েছি হাতের সাহায্যে। তারপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এসে ঢাকনা উঠিয়ে নিব এবং একটু নেড়ে চেড়ে নিব। এই তো তৈরি হয়ে গেল গরুর মাংস। দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন মজার হয়েছে। আপনারাও চাইলে সহজেই এভাবে তৈরি করে ফেলতে পারেন গরুর মাংস। তাই আজকের জন্য এতটুকুই। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।